পুষ মাঘ মাসের ঠান্ডাতে মাসিয়াটাকে পেশাবে ছেলেকে শুকাই রাখে ঠান্ডা লাগে না। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করলি সাধনা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, যায় যে বেঁধিয়া আর ফিরে আসে না, দয়াবতী দরদিনী মা। মা কত কষ্ট করিয়া যতনে লাই ধরিয়া, মা কত কষ্ট করিয়া যতনে লাই ধরিয়া, 10 মাস 10 দিন পেটে লয়ে পাইল কত যন্ত্রণা। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সন্তান ভূমিষ্ঠ হলে পারে সব দুঃখ মা যায় ভোলে, কষ্টের কথা মায়ের মনে পড়ে না। দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। ভাইরে আমার, মা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে, আর মা সেই ছেলেকে নিয়ে কত কষ্ট করে মানুষ করে 2 বছর দুধ পান করায়, আর কত ছেলেকে কত ভালো ভালো খেলায়। ছেলেকে যখন জ্বর হয়ে যায় মা পাগলের মতো হয়ে যায়, মা সারা রাত ঘুম যায় না, মা সারা রাত ছেলেকে নাসনির মতো বসে থাকে। আর কখন কি করতে হবে, ছেলেকে সব সময় দেখভাল করে, কত হেফাজত করে, কত ময়া করে তাকে মানুষ করে। আর ছেলেকে যখন খিলিয়ে পিনিয়ে যখন বড় করে দেয়, বিয়ে শাদী দিয়ে দেয়, আর মা যদি সেই দিন বাবার আগা দিকে যদি ছেলে সিনা ফুলিয়ে দাঁড়িয়ে যায়, চোখ মুখ দেখায় খেখড় মারে, সেই দিন মা বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, তার কলিজা ফেটে যাবে রে ভাই। তো মাকে কোনোদিন কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, মাকে দুঃখ দিবেন না, বাবাকে দুঃখ দিবেন না। বাবা এমন একটা জিনিস, বাবা এমন একটা মানুষ, যে বাবা এমন একটা গাড়ি, এমন একটা ইঞ্জিন, যে পেট্রোল ডিজেল লাগে না, নিজের খুন দিয়ে সে সংসার চালায়, রিক্সা চালায়, মাঠে কাজ করে, আর বিদেশ খেটে টাকা পয়সা উপার্জন করে ছেলে পেলে মানুষ করে। আর যখন ছেলে মানে বাবাকে বাবা বলে না, মাকে মা বলে ডাক দেয় না, সেদিন বাবা দুঃখ রাখতে পারে না রে ভাই। ছেলে যখন বিদেশ চলে যায়, মাকে বলে যাই লাখ করে বেরিয়ে চলে যায়। কত ছেলে পৃথিবীতে আছে যখন বিদেশ যাবে বাবাকে বলবি না, লাখ করে চল্লিশ। বাবা কত কাঁদে, কত কষ্ট করে দুঃখ করে ছেলেকে মানুষ করলো। আজকে বাবাকে বলে যায় না, বউকে বলে যাচ্ছে আমি চলে গেলাম, বউকে জানিয়ে যায়, বাবাকে জানাই না। সেদিন বাবার ভিতরটা কেমন করে ভাই বলুন তো। এত খেটে কামিয়ে ছেলেকে মানুষ করলাম, ছেলেকে বড় করলাম, আজকে আমার চাইতে বেশি দামি হয়ে গেল আর বউ, আর স্ত্রীটাই হলো ওর কাছে মানে বেশি দামি, বাবার কোনো দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই যুবক ভাইরা ভালো করে শুনলেন, বাবার সঙ্গে বেয়াদবি করবেন না, মার সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি মাকে বলে যান, বাবাকে বলে যান, বাবাকে বলে যান বাবা সারা রাত দোয়া করবে, তোমার বিদেশে কোনো যদি বিপদ হয়, মার কলজাতে পাহাড় পড়বে। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মা জানতে পারবে আমার ছেলের কি হয়েছে। মা সারা রাত ঘুম যাবে না, সারা রাত মা আল্লাহর দরবারে আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ আমার ছেলেকে তুমি সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনো। স্ত্রী কোনোদিন আপনার দোয়া করবে না, রাত জেগে থাকবে না। এই যুবক ভাইরা, তোমার জন্য তোমার স্ত্রী কোনোদিন দোয়া করবে না, তোমার মা সারা রাত দোয়া করবে, 24 ঘন্টা দোয়া করবে। আর আজকে তুমি তোমার মাকে বলে যাও না তুমি বেরিয়ে চলে যাচ্ছ, তোমার একটু জ্ঞানে লাগলো না, তোমার একটু বিবেকে বাঁধলো না, তোমার একটু খেয়াল হলো না আমার বাবাটাকে একটু বলে যাই, বাবাকে আমি দেখি, মানে বাবাকে বলে যাই আব্বা আমি বিদেশ গেলাম, আমি অমুক জায়গায় গেলাম, কোনো জায়গায় গেলাম। ভাইরে আমার, বাবাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না, মাকে বিনা বলাতে কোনো জায়গা যাবেন না। দেখেন যারা বেধর্মী বেদিন মুশরিক যারা, ওরা ওদের ছেলেগুলোকে কি শিক্ষা দেয়, যারা বেদিন মুশরিক যখন স্কুল যাবে, স্কুল গেলে মার কাছে যাবে, মা আমি গেলাম, তখন আর মা মাথায় হাত রেখে তখন ওকে দোয়া দেয়, যাও বাবা। বাবার কাছে যায়, আব্বা চলে গেলাম স্কুল গেলাম, বাবা ওকে দোয়া দেয়। আসবে তখন এসে মার কাছে বলবে মা চলে আসলাম, আবার মাথায় হাত লেড়ে বলবে ঠিক আছে বাবা। একটা বিধর্মী এরা কিছুই পাবে না, মরলে জাহান্নামে যাবে, অথচ এরা কি মানে আদর্শ পালন করে। আর আমাদের মুসলমান মুমিনেরা এরা কি মানে কি আদর্শ পালন করে, কি নিয়ম কানুন পালন করে। এরা জালসা শুনবে না, এরা কোরআন হাদিসের কথা শুনবে না, কি দিয়ে বুঝবে, মাদ্রাসায় পড়বে না, আলেমের কাছে বসবে না। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন ভাই, যে কিছু আলেম কোরআন হাদিস নিয়ে বসে আছে, আর ওইখানে কোনো লোকজন নাই, আলেমগুলোর কাছে কোনো মানুষ নাই। আর কিছু দূর এক জায়গাতে দারু মদ খাওয়ার জন্য খুব হোঁড়াহুড়ি, সব একবারে আহুতি করছে, খুবই ওখানে খুব ভিড় জমি আছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল বলেন তো ওইখানে খুব ভিড় জমি আছে, আলেমের কাছে কোনো লোক নাই কেন? জিবরাইল বললেন, সুরের নবীগণ, এইগুলো আপনার উম্মতের মধ্যেকার লোক, এমন একটা জামানা আসবে আলেমেরা কোরআন হাদিস নিয়ে বসে থাকবে, সেইখানে কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ জলসা শুনবে না। আর যেখানে মানে গান বাজনা হবে, যদি ফিল্ম চলে, কোন আলকাপ যাত্রা গান চলে, মানুষ মানে পাগল হয়ে যাবে, সবকে বেড়াটাটি ভেঙে সব হুড়াহুড়ি করবে গান বাজনা শোনার জন্য। কিন্তু জালসা শোনার জন্য মানুষ কোনো হুড়াহুড়ি করবে না, ওখানে লোক থাকবে না। দেখেন আজকে পরিস্থিতি, মানুষ জালসা শুনতে চায় না, কোরআন হাদিস ভালোবাসতে চায় না। মানুষের দিলের মধ্যে মরচুনা ধরে গেছে রে ভাই, জং ধরে গেছে, কোরআন হাদিস ভালো লাগে না। যেই দিন কোরআন হাদিস ভালো লাগবে না, সেদিন আপনি জেনে নেবেন আপনার দিলের মধ্যে মোর্চা ধরে গেছে, জং ধরে গেছে আপনার, আর কোরআন হাদিস ভালো লাগে না, কোরআন হাদিস শোনার মন করে না। ভালো করে শুনেলেন ভাই, যে আপনাদেরকে আমি বলে যাচ্ছে, আপনারা জিন্দেগিতে বাপ মাকে কষ্ট দিবেন না। যদি বড়লোক হওয়ার মন থাকে, যদি আপনি পৃথিবীতে সম্মানী ব্যক্তি হতে চান, যদি কোনো ভালো ব্যক্তি হতে চান, মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাপকে দুঃখ দিবেন না। মা বাপের কাছে বসবেন আর মার সেবা করবেন, মার দোয়া নেবেন, মার খেদমত করবেন। ভাই আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম, আমার হয়তো শুনেছেন, যে আমি একদিন মুর্শিদাবাদ একটা জালসাতে গিয়েছিলাম, ডাক বাংলা ধুলিয়ানে। একটা লোককে দেখলাম, লোকটার বাড়ি, আমি ঝাড়খণ্ডে জালসা করে সকালবেলা চলে গেছি, লোকটার বাড়িতে আছে, সকালবেলা নাস্তা পানি করলাম, দুপুরে আবার ভাত খাচ্ছে। লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এত বিরাট বাড়ি, আশেপাশে দেখছি ভাঙ্গা চূড়া বাড়ি, মানে কোনো ভালো বাড়ি নাই, ওই লোকটার 5 তলা বাড়ি, একবারে খুব সুন্দর। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, ভাই এত সুন্দর বাড়ি তোমার কি করে হলো, কি কাজ করো ভাই? লোকটা তখন কানতে লাগলো, বললে মাওলানা সাহেব, এই বাড়িটা যে দেখছেন, এই বাড়িটা হচ্ছে আমার মায়ের দোয়া,
আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমাকে এই বাড়িটা করতে দিয়েছে, আল্লাহর দয়াতে আমি বাড়িটা করেছে। আমার মার সেবা বেশি দিন করতে পারিনি। আমার মা প্যারালিসিসের রোগে, আমার মার 3 বছর পর্যন্ত আমি সেবা করেছে। আমি বাজারে পেপার বিক্রি করে, আর যখন 9টা 10টার দিকে পানি আসে, আমার মাকে গোসল করিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমার মাকে খাওয়ার আগে খাওয়াই, তারপরে আমি তখন পরে খাই। এইভাবে আমার মার সেবা করতাম। আমার মা আমার জন্য দোয়া করে দিয়েছে। এই যে দেখেন আমার বিরাট বাণী, বুঝতে পেরেছেন? যদি সম্মান নিতে চাহেন, যদি মানে ভালো পদে উঠতে চাহেন, সুখ শান্তি ভোগ করতে চান, দুনিয়া তো সুখ শান্তি, মরার পরে সুখ শান্তি যদি পেতে চান, মার কাছে বসেন, বাবার কাছে বসেন। আর বাবার কাছে বসেন, যে কোনো টাইম বসেন বাবার কাছে, সকাল সন্ধ্যা বসেন বাবার কাছে। বাবার কাছে যা বসবেন, বাবার কাছে যাবেন, মার কাছে বসবেন, আর ভালো ভালো কথা বলবেন, ভালো ভালো কথা বলবেন, মা বাপকে ভালো মন্দ খিলাবেন। বাপকে ছেড়ে কোনোদিন খাবেন না ভাই, বাবাকে সাথে করে খান, বাবাকে সাথে করে খাবেন। বইয়ের কথা বাদ দিন, আপনি আপনার বউ আপনার বাবাকে মাছ ভালো পিসতে দিবে কিনা কোনো ঠিক নাই। আপনার বাবাকে আপনার বউ ভালো মাংসের পিসগুলো দিবে না, ওই লেথড়া হাড্ডি থাফড়া রগ চিকনা ওইগুলো দিবে, কোনো গ্যারেন্টি নাই। কি যে দিবে না দিবে আল্লাহ জানে। আপনার বাবা আপনি সাথে করে নিয়ে বসেন, ভালো ভালো মাংসগুলো বাবাকে তুলে দেন, ভালো ভালো মাংস মাকে তুলে দেন, আর মাকে ভালো ভালো কিছু জিনিস বাজার থেকে কিনে আনেন, আর কিনাই না মাকে খেতে দেন। আর মার কাছে বসেন, দোয়াটা চাহেন। কত লোক আছে মাকে খেতে দিবে না, বুঝতে পেরেছেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালক, ও তোমার বইয়ের হাতে সোনার বালক, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লং ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লং ডেকে। ভাইরে আমার, বাপকে জীবনে খিলাই না ভালো মন্দ, আর বাপ যখন বিছানাতে পড়ে গেছে, ওর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে, ডাক্তারে বলছে খাইও না, খায়া হজম করতে পারে না, খালি পড় পড় করে বাড়িয়ে চলে যাচ্ছে, তখন যে কইছে আব্বা খাইবে, উতন খাইতে পারবে? ভালো থাকলো তখন খিলাইলে না, এখন তো মরছে ও। ডাক্তার রেজাল্ট দিয়ে দিয়েছে আইজ নিয়ে কাল মরে যাবে, মানে 1-2 দিনের মধ্যে শেষ, আর টাইম নেই। তখন কইছে আব্বাজি কিছু খাইবে? না বেটা কিছু খাওয়া না। তার মানে কি? খুব খেয়েছি বেটা, খুবই খিলাইছি, মানে তোর কাছে খুবই খেয়েছি, তার মানে তো জিস নিতে কাছে কাছে। আর এখন বলছে এই যে খাইবে, ওই সময় খেয়ে কি করবে ও? মরার কালে শরবত দিতে যাবে, ও শরবত খেয়ে কি করবে? জিন্দগিতে তুমি একটা ফল এনে দিলে না, একটা বেদানা দিলে না, ডালিম দিলে না, একটা পাউরুটি দিলে না, দুটো মিষ্টি দিলে না, কিছুই দিলে না, আর মরার কালে আবাজি খেবে? কহেন এই সব লোকের অবস্থা কি হবে? লোক যে যেগুলা লোক পাছা ছেঁচড়ে বেড়েছে, কুলাই না, চালে খেড় নাই, খাইতে জুটে না, এদিক টানছে ওইদিক উদাম, ওদিক টানছে ওইদিক উদাম, মানে কত রকম দুঃখ কষ্ট করছে, মা বাপকে জ্বালালছে, কষ্ট দিয়েছে, ওই লেগে ওরকম ওর অবস্থা, বুঝতে পারছেন? মা বাপের কাছে বসেন,